পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে এবার আন্দোলনে নামলো সাধারণ মানুষ। সোমবার বিকেলে শহর জুড়ে অনুষ্ঠিত হয় এক বিরাট প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলের জেরে এগরা দীঘা সড়কে দীর্ঘক্ষণ সৃষ্টি হয় যানজটের। এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে এবার আন্দোলনে নামলেন এগরার সাধারণ নাগরিকরা। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে জেলবন্দি করা হয়েছে। এই অভিযোগে সোমবার বিকেলে শহর জুড়ে অনুষ্ঠিত হয় এক বিরাট প্রতিবাদ মিছিল। বিকেলে এগরার দীঘা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে পা মেলালেন কয়েক হাজার মানুষ। পৌরসভার পৌর প্রধান স্বপন নায়ককে মুক্তি অবিলম্বে দিতেই হবে। নায়ক জিন্দাবাদ, এই অবিলম্বে স্বপন নায়কের নিঃশর্তে মুক্তি দিতেই হবে। এই অবিলম্বে স্বপন নায়কের নিঃশর্তে মুক্তি দিতে আমি এগ্রাবাসী হিসাবে বলবো 2 তারিখে যেভাবে স্বপন নায়ককে গ্রেফতার করা হলো তার জন্য আমরা এগ্রাবাসী হিসাবে মর্মাহত। আমরা অবিলম্বে ওনার মুক্তি চাই এবং এগ্রা পৌরসভা যে পরিষেবা বিঘ্ন ঘটছে অবিলম্বে মুক্তি পেয়ে চেয়ারে বসে পৌরবাসী পরিষেবা পায় তার জন্য এগ্রা পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে স্বপনবাবুর মুক্তি চাইছি। এগরার ভূমিপুত্র স্বপন নায়ক, এগরার সরকার এবং এভাবে আমাদের দীঘা মোড় থেকে রাস্তা বিভিন্ন আমাদের যে জনসেবা পরিকল্পনার মাধ্যমে পরিষেবা দিয়ে যাচ্ছে, ব্যক্তিগত পরিষেবা এবং আমাদের সর্বসাধারণ পরিষেবা যেভাবে দিচ্ছে এই পরিষেবা হচ্ছে বলে এটা হিংসাবশত ফাঁসানো হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মী সমর্থকেরা। শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করার সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং বয়স্ক মানুষ, এই অবস্থা ওনাকে এইভাবে অ্যারেস্ট করাটা উচিত হয়নি। এগ্রাবাসী সেটাকে মেনে নিবে না। আগামী দিনের আরো জোরালো আন্দোলন হবে। ওনাকে নিঃশর্ত মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। দুষ্কৃতীদের যারা পৌরসভা লুটে খেতে পারছে না তারারই মদত রয়েছে। পৌরসভা অনেক টাকা এসছে, সেই টাকার ভাগাভাগি খাবে, এই জন্য ওনাকে সরিয়ে দিতে পারলে ওনার সুবিধা হবে, এই জন্য ওনারা অ্যারেস্ট করিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই রাজনৈতিক চক্রান্ত করে চেয়ারম্যান স্বপন নায়কের গ্রেপ্তার হয়েছে। শহর পরিক্রমা শেষে মিছিলটি এসে শেষ হয় এগরা ত্রিকোণ পার্কে। সেখানে আয়োজিত হয় একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা জানিয়েছেন, আমরা এগরাবাসী বিভিন্ন ওয়ার্ডের 14টা ওয়ার্ডের মানুষ, বিভিন্ন দলের মানুষ, সর্বস্তরের মানুষ আজকে সমবেত হয়েছিলাম। আমাদের দাবি ছিল আমাদের কাছের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ স্বপন কুমার নায়কের নিঃশর্ত মুক্তি। আমরা জানি কয়েকদিন আগে তিনি এখানে গ্রেপ্তার হয়েছেন। আইনত জটিলতা আছে, থাকতে পারে, তার জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু যেভাবে বলতে যে অমানবিকভাবে তাকে ছেলে রাখা হয়েছে এগরা থানায় কাস্টডিতে, সেটা অত্যন্ত দুঃখজনক, কষ্টকর। তাই আমরা এগরার মানুষ তার সঙ্গে সমাবেশী হয়ে আমাদের একটি দাবি, তাকে সেই কষ্ট থেকে মুক্তি দেওয়া হোক এবং তিনি মুক্তি পেয়ে জেলের বাইরে আসুন, আমাদের হাজত থেকে বাইরে আসুন এবং আইনের তিনি আশ্রয় নিন। আইনের যদি তিনি দোষী সাব্যস্ত হন তিনি অবশ্যই সাজা পাবেন, তাতে আমরা কোনো দাবি করব না। কিন্তু যিনি এত কাজ করে গেলেন এবং যে কাজ তিনি নিঃস্বার্থভাবে ব্যক্তিগত স্বার্থে করেননি, আমরা শুনেছি যে একটি জায়গা ওখানে আমাদের নরপুকুরের কাছে, ওই জায়গাটা পৌরসভার স্বার্থে উনি ব্যবহার করছেন। মানে কি, পৌরসভা ব্যবহার করছে,
এবং আমরা তার স্টেটমেন্ট থেকে জানতে পারছি যে 14 জন কাউন্সিলর সেক্ষেত্রে একত্রিত হয়ে সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা পৌরসভার মার্কেট হবে। সেই স্বার্থেই তিনি কাজ করে গেছেন, তিনি ব্যক্তি স্বার্থে কিন্তু কাজ করেননি। কিন্তু তাকে আজকে ব্যক্তিগতভাবে যে কষ্ট ভোগ করতে হচ্ছে অসুস্থ মানুষকে, এই বয়সে এই বয়স্ক মানুষকে, সেটা অত্যন্ত পীড়াদায়ক। তাই আমাদের একটি দাবি, এগরার মানুষের, এগরা পৌরবাসীর একটি দাবি, অবিলম্বে স্বপন নায়কের নিঃশর্ত মুক্তি। এই দাবিতে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে আগামী দিনে, যদি আমরা দেখি তার প্রতি আরো বিরূপ আচরণ হয়। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20 BS।